হ্যালো গাইজ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজ আমরা চলে আসছি ঝিনাইদহ। আর এই ঝিনাইদহের কথা বললেই মনে পড়ে যায় আমাদের সেই স্বপ্নের জোহান ড্রিম ভ্যালি পার্ক। তো এই পার্কের ভিতরে কি কি আছে সম্পূর্ণটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো দেরি না করে চলেন ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট ভিডিও। তো অনেকক্ষণ জার্নি করার পরে অবশেষে আমরা স্বপ্নের ড্রিম ভ্যালি পার্কে পৌঁছে গেছি। তো এখানে আমি সহ আমার সকল বন্ধুরা গাড়ি থেকে একে এক নেমে পড়ি। অনেকক্ষণ জার্নি দেওয়ার পর সকলেই কিন্তু এক্সাইটেড হয়ে পড়েছে পার্কের ভিতরে কি আছে দেখার জন্য। তো দেরি না করে আমরা দ্রুত পার্কের ভিতরে চলে যাই। তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা পার্কের ডান পাশে। এই ডান পাশে একটি বড় স্পট আছে যেখানে গাড়ি পার্কিং করে রাখা হয়। তো চলেন দেরি না করে ভিতরে যাওয়া যাক, ভিতরের দৃশ্যটা দেখানো যাক। লেটস স্টার্ট দি ভিডিও। এটা আমাদের জোয়ান পার্কের মেন গেট। এই মেন গেট থেকে প্রবেশ করে সামনে আমাদের আছে ভিতরে প্রবেশের গেট। এই ভিতরে প্রবেশ করার জন্য একটি টিকিটের মূল্য 60 টাকা। তো আমরা টিকিট ক্রয় করে ভিতরে ঢুকতে চলেছি। ভিতরে ঢুকেই প্রথমে দেখে আমাদের জোহান ড্রিম ভ্যালি জলতরল রেস্টুরেন্ট। তো এই পার্কে ঢুকে আমরা প্রথমে একটি স্পট ভাড়া করে নিই যেখানে আমাদের নিজস্ব পিকনিকের জন্য কিছু আয়োজন করা হয়েছে। তো আমরা সেখানে হেঁটে চলেছি। যেতে যেতে আমাদের চোখের সামনে পড়ে কিছু কসমেটিক ও খেলনার দোকান। খেলনার দোকানগুলো দেখে অনেক ভালো লাগলো। এখানে ছোট বাচ্চাদের জন্য অনেক সুন্দর খেলনা আছে, প্লাস বড়দের জন্য অনেক কসমেটিক আছে যেগুলো দেখে অনেক ভালো লাগছে। এটা পার হয়ে আমরা সুন্দর একটি রাস্তা দিয়ে হেঁটে চলেছি। রাস্তার এক পাশে বাগান এবং এক পাশে সুন্দর একটি ফুল দিয়ে সাজানো। এই সাজানোর মাঝখানে দেখতে পাচ্ছেন দুইটা টিয়া পাখি কত সুন্দর করে লাভ স্টাইলে সাজিয়ে রাখছে। তো ঘুরতে ঘুরতে হঠাৎ আমাদের চোখের সামনে ভাসে একটি সুন্দর একটি ব্রিজ। তো দেরি না করে আমরা ব্রিজে চলে যাই। ব্রিজে গিয়ে দেখি অনেক মানুষের ভিড়। ব্রিজের অপর প্রান্তে রাখা আছে সুন্দর একটি কেক যেখানে সকলে ছবি উঠতেছিল। আমরাও সব কিছু ছবি উঠছি। তো ছবি উঠতে উঠতে আমাদের রাঁধুনি ফোন করে বলে যে আমাদের রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসো। তো দেরি না করে আমরা রান্নার কাছে চলে আসছি। রান্নার কাছে এসে দেখি রান্না এখনো চুলায়। তো রাঁধুনিকে জিজ্ঞাসা করাই বলে আর কিছুক্ষণ লাগবে। তাই আমরা এখানেই বসে থাকি। আমার সাথে আমার অনেক বন্ধুরা আছে, তারাও এখানেই বসে আছে। সকলেই রান্নার জন্য অধীরে বসে আছে। সকলের ক্ষুধা লেগে গেছে। তো অবশেষে আমাদের রান্না ডান, আমরা এখনই পরিবেশন করব। তো দেরি না করে আমরা সকলেই হাত মুখ ধুয়ে নিজ নিজ দায়িত্বে বসে পড়লাম। আর আমাদের খাজনদার সাহেব নিজ নিজ দায়িত্বে সকলের হাতে একটি করে প্লেট ধরাই দিয়েছে। তো আমরা সব বন্ধুরা মিলে একসাথে বসে খেতে থাকি। এইরকম সুন্দর একটা পরিবেশে সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া করতে কার না ভালো লাগে বলেন। তো এভাবে আমরা এখানে পিকনিক করে এখানে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া শেষ করে আমরা সকলেই গোসলের উদ্দেশ্যে রওনা হই। আমাদের সামনে আছে সেই গোসলের সুন্দর একটি সুইমিং পুল যেখানে আমরা সকলে মিলে গোসল করব। এখানে গোসলের জন্য টিকিট কাউন্টার যেখানে 200 টাকা দিয়ে একটি টিকিট ক্রয় করে আমাদের যতক্ষণ ইচ্ছা গোসল করতে পারি। তো আমরা সকলে একটি করে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করি। ভিতরের দৃশ্যটা অপরূপ সুন্দর।
তো গোসল শেষ করে আমরা আবারও চলে আসছি বাইরে ঘুরতে। এখানে অনেক সুন্দর খেজুর গাছ, আরবিয়ান দৃশ্য। অনেকে এখানে ছবি উঠছে, অনেক হুজুর আসছে। আর আমাদের সামনেই আছে আমাদের দত্ত মশাই, সরি জিন। এখানে প্রদীপ স্যার জিন বের হয়েছে, অনেক সুন্দর কিন্তু কাছ থেকে দেখা যাইতেছি। দেখুন এখানে অনেকে ছবি উঠতেছে। বাবা দত্ত তো অনেক সুন্দর হাসি দেয়। এর পাশে আছে আরেকটা সুন্দর একটা স্পট যেখানে সকলে ছবি তোলে। তো আমিও কয়েকটা ছবি উঠছি অনেক সুন্দর। আর এর পাশেই আছে আমাদের ভূতের বাড়ি, এই ভুতুড়ে ট্রেনটাও অনেক সুন্দর, এখানে উঠবেন সকলে, অনেক সুন্দর জায়গা, একটু ভয়ঙ্কর কিন্তু কোনো ব্যাপার না। এই ট্রেন থেকে নেমে আমরা চলে আসি, এর পাশে আরেকটা স্পট আছে জেট কোস্টার, এর পাশে ছিল রোলার কোস্টার এবং সবচাইতে বড় নাগরদোলনা। এগুলো সব ইগনোর করে আমরা চলে আসলাম ছোট্ট একটি নৌকা ভবনে। এই নৌকার টিকিট নিয়েছিল 50 টাকা। তো আমরা দেরি না করে নৌকায় উঠে পড়ি। নৌকা থেকে নেমে কিছুটা সামনে গিয়ে দেখি একটি সুন্দর ঝর্ণা, যেখানে সকলে ছবি উঠতেছিল। অনেক সুন্দর স্পট, এর সামনে একটা বাচ্চা হেঁটে বেড়ায়, অনেক সুন্দর। আর সেই কেক যেটা খাওয়া হয়েছিল না, সেটা খেতে আবার চলে আসছি। তো বন্ধুরা, আমাদের ভিডিও এখানেই শেষ করছি। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক ও একটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।